হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম সহজ আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই কোনো প্রকার ব্লেন্ডারের ব্যবহার ছাড়াই খাঁটি ঘি তৈরি করতে পারবেন সেই রেসিপি, এবং এর সাথে বোনাস হিসেবে পাচ্ছেন কিভাবে বাটার তৈরি করতে হয় সেই রেসিপি। আর এই সব কিছু আমি তৈরি করে দেখাবো কেবলমাত্র একটি উপকরণের সাহায্যে। আশা করছি রেসিপিটি সবার জন্যই সহজ এবং উপকারী হবে। আর ভিডিওটি যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না, এবং আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে সেজন্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। ঘি তৈরি করার জন্য এখানে আমি দুধের সর নিয়েছি। আমরা রেগুলার যে খাবার জন্য তরল দুধটা ব্যবহার করি সেটা লো আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে দেখবেন উপরে একটা সরের আবরণ পড়বে। তো এভাবেই কিন্তু আমি প্রতিদিনের এই সরটাকে একটু একটু করে তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে যে সরটা দেখছেন এটা আমার 5 দিনের জমানো সর। এবারে সরটাকে আমি শিলপাটায় পিষে নিব। এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারের থেকে পাটায় পিষে নিলেই রেজাল্টটা বেশি ভালো আসে। তাছাড়া ব্লেন্ডারে করলে কিন্তু অনেকগুলো সর অপচয়ও হয়। তো শিলপাটার সাহায্যে আমি 3 থেকে 4 বার এভাবে পেস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এটা কিন্তু অনেক মসৃণ করে পেস্ট করে নিয়েছি। যতটা পারা যায় মসৃণ করার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। অন্যদিকে একটি বাটিতে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পানির মধ্যে কয়েক টুকরো বরফ দিয়েও পানিটাকে ঠান্ডা করে নিতে পারেন। যাই হোক, এখন সেই ঠান্ডা পানির মধ্যে বেটে নেওয়া সেই সরটাকে দিয়ে দিচ্ছি। আর সরগুলো ঠান্ডা পানির মধ্যে ফেলার সাথে সাথে দেখবেন এগুলো ঠান্ডা পানির উপরে ভেসে উঠছে। সম্পূর্ণ সরটাকে পানির মধ্যে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। তো 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন পানিটা অস্বচ্ছ এবং সাদাটে হয়ে যাবে, মাখনটাও আলাদা হয়ে যাবে এবং এর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন যে অংশটা ভেসে থাকছে দেখছেন, এটাই হচ্ছে মাখন বা বাটার যাই বলেন। এখন আমি এই মাখনটাকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব ভালো হয় যদি মাখনটাকে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দেওয়া হয় তাহলে, কারণ এর মধ্যে যদি পানি থেকে যায় তাহলে এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনারা যারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করে বাটার হিসেবে খেতে চান তারা এটাকে এয়ারটাইট কন্টেইনারের মধ্যে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। আর আমি যেহেতু আজ ঘি তৈরি করে দেখাবো এটা দিয়ে, তাই আমি আর সংরক্ষণ করছি না। তাই এই মাখনটাকে সরাসরি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লো রেখে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। চাইলে এভাবে নাড়াচাড়া করে দিতে পারেন, অথবা নাড়াচাড়া না করলেও কোনো সমস্যা নেই। কিছুক্ষণ এটাকে জাল করার পরে দেখবেন মাখন থেকে একটু একটু করে তেল বের হয়ে আসছে। আর যে তেলটা দেখছেন এটাই কিন্তু খাঁটি ঘি। এভাবে জাল করতে থাকবেন আর আস্তে আস্তে দেখবেন তেলের পরিমাণটা বাড়তে থাকবে। আর এই যে সাদা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু সাদা থাকবে না, এগুলো একসময় বাদামি হয়ে যাবে। আর সেই বাদামি অংশটা কিন্তু আপনারা ফেলে না দিয়ে মুড়ি অথবা ভাত দিয়ে মেখেও খেতে পারেন। আর এই ঘি তৈরির কাজটা কিন্তু ননস্টিকের প্যানে করাই ভালো, এতে করে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আরও কিছুক্ষণ এভাবে জাল করার পরে দেখবেন ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং সেই সাদা অংশগুলোও কিন্তু আর দেখা যাবে না, সেগুলোও কিন্তু বাদামি হয়ে যাবে। আর ঠিক তখনই চুলা বন্ধ করে দিতে হবে। এবার ঘিটা যে পাত্রে রাখতে চান সেই পাত্রে ঘিটা নিয়ে নিতে হবে। আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে ঘিয়ের মধ্যে কোনো প্রকার নোংরা অংশ না থাকে। দেখলেন তো বাসায় কতটা সহজে নির্ভেজাল এবং 100% খাঁটি ঘি তৈরি করে ফেলা যায়। আর বাসায় তৈরি করা খাঁটি ঘিয়ের স্বাদ এবং গন্ধ কিন্তু সত্যিই অতুলনীয়। আর আমি এখানে 5 দিনের জমানো দুধের সর থেকে প্রায় 90 গ্রামের কাছাকাছি খাঁটি ঘি পেয়েছি। আশা করছি বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার কাছে মনে হয় একবার যদি ঘরে তৈরি খাঁটি ঘিয়ের স্বাদ এবং গন্ধ পেয়ে যান তাহলে আর বাজারের সেই ভেজালযুক্ত ঘি খেতেই চাইবেন না। আশা করছি বরাবরের মতো এবারের রেসিপিও আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আর আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।